তারা হয়তো এই লেখার ভক্ত বা এই বিশেষ উপন্যাসটির ভক্ত, বিশেষ চরিত্রের ভক্ত। যারা পড়েননি আমার মনে হয় তাদের মধ্যেও তো এই আগ্রহটা আছে যে কেন এটা নিয়ে এত আলোচনা, কেন এটা এত মানুষের এত কাছে। তার কিছুটা উত্তর হয়তো আমরা এই ছবির মাধ্যমে দিতে পারবো। কিন্তু যেটা সুমন দা বললেন, যেহেতু আমি নিজেও অনেক চরিত্র বা অনেক সিনেমা করেছি যেটা সাহিত্য নির্ভর, আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে একটা সাহিত্য নির্ভর সিনেমা যখন তৈরি হয় তার ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। নেতিবাচক দিকে একটা আমাদের সবসময় একটা ঝুঁকির সম্মুখীন হতে হয় যে যারা গল্পটি পড়েছেন, উপন্যাসটি পড়েছেন, চরিত্রগুলোকে ভালোবেসেছেন, তারা মেলাতে থাকেন তাদের কল্পনার সঙ্গে। তারা যখন বইটি পড়েছেন তারা একভাবে কল্পনা করেছেন, তার সঙ্গে ছবিটা কতটা মিলল সেটা দেখে আসে। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। আর ইতিবাচক দিকটা হচ্ছে যে আমরাও তো সেই গল্পের সেই চরিত্রগুলোর প্রেমে পড়েছি, তাই আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা পড়া হয়ে গিয়ে থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এক। আর দ্বিতীয়ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন, তিনি কিভাবে ছবিটা বলছেন, তখন কিন্তু সেটাই মূল। কাজেই যদি কেউ মনক্ষুণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে, সেটা তো বড় পর্দায় দেখলাম না, তার নির্দিষ্ট কারণ এটা। এর পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি নেই। আমার মনে হয় না কোনো পরিচালকের আছে, কখনো ছিল বা আল্লাহর। এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি, এই ছবিটা শুটিং যখন শুরু হয়েছিল, টু বি ভেরি অনেস্ট, এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি। এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আরো একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো, পুতুল নাচের রীতিকথার সঙ্গে আলাপ হলো, লালদা এবং গোটা টিমের সাথে আরো একবার আলাপ হলো, এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম। আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে। আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয়। বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্ব আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরাই ঠিক। কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয়, নিজের মধ্যে অনেকগুলো খণ্ড তৈরি হয়, তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে। শশী এরকমই একটি চরিত্র। এবং খুব সঠিক কথা, এই যে সমসাময়িক শব্দটা, এটা কিন্তু কোনো কোনো লেখা, কোনো কোনো উপন্যাস, কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ এই মানুষগুলো, এই অনুভূতিগুলো, এই দ্বন্দ্বগুলো এখনো আমাদের মধ্যে আছে। হয়তো তার ফর্মটা, তার ইফেক্টটা, তার যে যাপনটা একটু একটু বদলে গেছে। এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম 1.5-2 বছর, যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না, সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য। অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না, কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিল। সেরকম একটা সময় পেরিয়ে পুতুল নাচের রীতিকথা এবং শশী আমার জীবনে এসেছিল, আমি সেজন্য খুবই সৌভাগ্যবান। এবার শশী বা পুতুল নাচের রীতিকথার প্রতি আমি কতটা আমার দায়িত্ব পালন করতে পারলাম সেটা সম্পূর্ণ দর্শক এবং আপনাদের উপরে, আপনাদের মতামত ছিল ধার্য। তবে উপন্যাস যখন পড়েছিলাম, কেন জানি না যখন আমি চিত্রনাট্যটা পড়লাম তখন যেন আমি আরো বেশি করে, যেটাকে আমরা এখন বলি না আইডেন্টিফাই, হয়তো শশীর চরিত্রের সঙ্গে আরো বেশি করে নিজেকে মেলাতে বা চেনাতে পারলাম। হ্যাঁ, আমার মধ্যেও কোথাও একজন শশী হয়তো আছে। এটা এই সিনেমা করেছি বা এই সিনেমার প্রমোশন সামনে পড়লে আমরা সিরিজ বলে আলাদা করে বলছি না, কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব এবং সারাক্ষণ নিজের সঙ্গে নিজের কথা বলা, কোথাও গিয়ে কখনো মনে হওয়া যে আটকে পড়ছি, আবার কখনো মনে হয় বহির্বিশ্ব আমাকে ডাকছে, কখনো আমার মনে হয় এই শিকড়গুলো তো আমাকে টেনে ধরছে, এটা কোথাও গিয়ে হয়তো আমার যাপনের মধ্যেও আছে। সেই কারণে এই চরিত্রটা সবসময় আমার কাছে আলাদা একটা গুরুত্ব নিয়ে আসে। এর বেশি দীর্ঘায়িত আমি করতে চাই না। আজকে আমার ছবির প্রযোজক, পরিচালক যেরকম আছেন, আমার সহ অভিনেতা অভিনেত্রীরাও আছে, আমি বাকিটা তাদের উপরে, এবং আশা করব, এটা খুব নিজ কথা বলছি একটা, আমার বিশ্বাস, আমি জানি না এটা আমি কতটা সঠিক, যে সিনেমা, সব ধরনের সিনেমার আলাদা আলাদা গুরুত্ব ও স্থান আছে। একটি বিশেষ ধরনের ছবি যদি মানুষের খুব ভালো লাগে, তার মানে এই নয় যে অন্য একটি ভাষা, অন্য ধরনের বা অন্য ভাবে একটা ছবি যদি বানানো হয়েছে তার কোনো দর্শক নেই। সব ধরনের ছবির দর্শক আছে, এবং যদি ছবি ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরাই দায়িত্ব নিয়ে নেন সেই ছবিটা অন্য যাদের ভালো লাগতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়া।
পুতুল নাচের ইতিপথে ভীষণ একটা আহ, যেটাকে আমরা বলি কোট আনকোট কঠিন ছবি, খুব গম্ভীর মুখ করে ভীষণ একটা ভাবনা চিন্তা করে এরকম করে দেখতে হবে, একদমই নয়। এটা বারবারই বলছি, আমাদেরই গল্প বলে। তবে এই ছবিটা দর্শকের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম আপনারা সকল। সব ছবির যেরকম ভাষা, চিত্রকল্প আলাদা হয়, সব ছবির প্রচারও সেরকম আলাদা আলাদা হতে থাকে। আমি ইন্দ্র মানালি আমার খুবই বন্ধু, ওদের কাছেও ধন্যবাদ জানাই, ওরা যেভাবে এই ছবিটা দর্শকদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার প্ল্যান করেছে। আশা করব সেই যাত্রা পথে আমরা আপনাদেরও সাহায্য করবো। বাট